আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি রান্না করতেছি শুটকি ভুনা। দেখেন, শুটকি ভুনাত কিন্তু অনেক তেল লাগে, অল্প তেলে কিন্তু শুটকি ভুনা হয় না। এই যে তেল এগুলো দিছি, এই যে দেখেন, এই দেখছেন তেল দিছি যেন শুটকি ভুনাত। শুটকি ভুনা যদি তেল পেঁয়াজ বেশি করে না দেন তাহলে সেই শুটকি ভুনাটা ভালো হবে না। ওদিন তো দেখাইছি, ওদিন ভালোভাবে দেখাইতে পারিনি, আজকে একদম পাশ থেকে দেখাইতেছি। তারপরে এই দেখেন, এখানে সাত আটটা সাত আটটা বড় বড় পেঁয়াজ কাটে নিছি, সব দিছি। এই যে পেঁয়াজ সব দিছি। এই যে শুটকির পরিমাণ এগুলা এগুলা শুটকিগুলোরে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপরে 8-9 বার করে ঠান্ডা পানি দিয়ে ধুইছি, সুন্দর করে ধুই একদম জুড়ে জুড়ে করে ফেলাইছি। দেখছেন শুটকি? এখানে আধা কেজি শুটকি, একটু কম হইব আধা কেজির থেকে। লোটটা শুটকি ভালোটা। তারপরে এই রসুন বাটা সব লাগবে। এই যে এই রসুন বাটাগুলো সব লাগবে, কারণ শুটকি গুঁড়া করতে অনেক রসুন লাগে। যত বেশি রসুন দিবেন তত শুটকি গুঁড়া মজা হবে। যত বেশি রসুন দিবেন তত শুটকি গুঁড়া মজা, মানে শুটকি গুঁড়া মজা হবে না। এই যে আজকে শুটকি গুঁড়া প্রথম থেকে আমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা যাবে। একটু সরিষার তেল দিই, এতক্ষণ দিছি এগুলো সয়াবিন তেল। একটু সরিষার তেল দিলে সেন্ট আসে শুটকিগুলো। একটু সরিষার তেল দিবেন। এই যে একটু সরিষার তেল দিছি। শুটকি বুনা করতে কিনফিনি করলে ওই শুটকি বুনাটা মজা হয় না। আমি সবসময় শুটকি বুনা করি, আমার শুটকি বুনা দিয়ে খাসে 2-3 দিনের ভাত খেতে পারে। আমি যেদিন শুটকি বুনা করি সেদিন আমার অনেক কিছু লাগে, প্রায় আধা কেজি তেল লাগে। পেঁয়াজ, তারপরে দিবেন কাঁচামরিচ, এগুলা এই সবগুলো দিবেন, কারণ শুটকিগুলো বেশি তো। এই যে কাঁচামরিচ এগুলা দেখছেন কাঁচামরিচের পরিমাণ। তারপরে আবার কি করবেন, ছোটো ছোটো রসুনগুলো আছে না, এই যে ছোটো ছোটো একগুলো দেখবেন রসুন পাওয়া যায়, দেশি ছোটো ছোটো রসুন। এই রসুনগুলোর মুখ কাটবেন, মুখ কাটি তারপরে মানে পিসের অংশ কাটবেন, কাটি সুন্দর করে চামড়াগুলো উঠাইবেন। একদম একটা একটা করে উঠাইলে তো ওটা বাগে পাইতেন, খুঁজি পাইতেন না। এরকম আস্তে আস্তে রসুনগুলোর মুখ টুক কাটি সুন্দর করে মানে সিলি একদম ভালো করে ধোবেন। ধোয়ার পরে একদম ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুইবেন। ধোয়ার পরে এই রসুনগুলো শুটকি যখন হয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন এই রসুনগুলা তরকারি মতন দিবেন। এই যে এই রসুনগুলো একদম অনেকগুলো দিবেন, আমি একদম এতগুলো দিব। আমি এই যে কাটতেছি এখন, বসে বসে এগুলো কাটবো, শুটকি বসাই দিয়ে এগুলো কাটবো। দেখছেন এগুলো কাটতেছি, এগুলো দিবেন। এই যে এগুলা, এটা দিয়ে আজকে শুটকি বোনা হবে। এই যে বাটা রসুনের পরিমাণ দেখছেন কতগুলো দিছি, অনেক বাটা রসুন লাগে। শুটকি বোনা করলে কাল হয় না, করার মতন করতে হয়। আমার শুটকি এটা বিরমানের মতন হবে। কেউ বিরবান বলে, কেউ বুনা বলে, কেউ বস্তা মাখানো বলে, একজনের এক দেশের একরকম কথা। আর একটু রসুন লাগবে, যত রসুন দিবেন। দেখুন আমি অনেক রসুন দিছি কিন্তু। দেখছেন আমার সব কিছুর পরিমাণ। এটা এখন বাদামি কালার হবে। এখানে মাত্র রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখনো তো অনেক কিছু রয়েছে, এখনো তো অনেক কিছু বাকি আছে। অনেক রসুন দিছি।
দেখছেন মশলার ভাজা দেখছেন উপযুক্ত তেল বাসছে, এই তেল এই যে এতক্ষণ রসুন পেঁয়াজ, তারপরে হয়েছে একটু টমেটো দিলাম, তারপরে হয়েছে হলুদ দিলাম, মরিচ দিলাম, কাঁচামরিচ, এতক্ষণ এগুলো অনেকক্ষণ ভাজতে ভাজতে একদম দেখেন দেখেন একদম ভুনা ভুনা হয়ে গেছে দেখছেন। এটা শুধু মশলাটাই ভাজছি। এই যে এখন দিতেছি ফাইনালি শুটকি। এই যে এতক্ষণ কিন্তু আমি মশলা ভাজার পরে যখন দেখলাম যে মশলার তেল উঠে আসছে, তখন আমি শুটকিগুলো দিতে আসি। শুটকিগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ভাজবো। হ্যাঁ, ভাজার পরে রসুন দিব, আরও রসুন, আস্তা রসুন দিব, ধনিয়া পাতা কুচানো আছে, ধনিয়া পাতা কুচানো দিব। এই দেখছেন শুটকি, এই শুটকি এখন অনেকক্ষণ বাজবো, আরও বাজবো। অনেক সময় লাগে, একটা মাংস হইতো এত সময় লাগে না, শুটকি হইতে যত সময় লাগে। শুটকি রান্না করতে অনেক ঝামেলা, অনেক অনেক। কিন্তু আমি সবসময় রান্না করি মেহমান দাওয়াতে, এমনি হেমনে। কালকে তাইফার ম্যাডামের জন্য একটু নিবেও, তারপরে তাইফার জন্য একটু দিব, এই জন্য বেশি করে রান্না করতেছি। তাইফার অনেক ফেভারিট খাওয়া শুটকি। তামিমেরও দেখি তামিম শুটকি রান্না করলে ভাত খায় কিনা, এই জন্য রান্না করতে আসি। ফোলাফানের জন্য কষ্ট করি, কী করবো আর বুঝলেন না। এই যে দেখছেন এখন এগুলা, তারপরে এই রসুনগুলো দিব। এই রসুনগুলোর এখন বসে বসে ছিলতেছি। তারপরে যে ধনিয়া পাতা, ওই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচানো দিব। দেওয়ার পরে মূলত এই রসুনগুলো দিয়ে রান্না করবো, ছোটো ছোটো রসুনগুলো দিয়ে রান্না করবো। সিলিটিরা যেরকম সুজাল দিয়ে মাংস রান্না করে, আমি এরকম আস্তা রসুন দিয়ে শুটকি রান্না করবো। এরা করে সুইজালের মাংস, আমি করি রসুন দিয়ে শুটকি, ছোটো ছোটো রসুন দিয়ে শুটকি। ফাইনালি আমার শুটকি রান্না শেষ। অনেক কষ্টের পরে শুটকি রান্না করে নিয়ে আসছি। দেখেন এবার দেখেন, এখন আমি আর মেয়ে ভাত খেতে বসবো। দেখেন শুটকি রান্না করছি। এই যে রসুন দেখছেন, এই সব কিন্তু রসুন দিয়ে রান্না করছি। রসুন তো বাটা দেখছেন কী পরিমাণ দিয়েছি। প্রথমে বেশি করে পেঁয়াজ দিবেন, 1 কাপ পেঁয়াজ দিবেন, অনেক প্রায় মানে অনেক তেল দিবেন, তেল বেশি দিলে ভালো লাগে। এই তেল দেখছেন, তেলটা বাসি দেখছেন আমার তেল, দেখছেন তেল যতগুলো দিছি, তেল এখন দেখা যায় না, সব তেল বাসা বাসা, তো এটা শুটকি মজা হয়। তারপরে বেশি করে 1/2 কাপ রসুন বাটা দিবেন, দিয়ে এগুলোর অনেকক্ষণ ভাজবেন। ভাজার পরে পেঁয়াজ দিবেন 1 কাপ, প্রায় 2 কাপ দিবেন পেঁয়াজ। এই যে দেখেন একটু সরিষার তেল দিবেন, একটু সয়াবিন তেল দিবেন, 2টা তেল একটু মিক্স করে দিবেন। হ্যাঁ, তাহলে টেস্টটা বাড়ে। তারপরে তারপরে মশলাটা অনেকক্ষণ ভাজবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা লাল হয়ে গেছে, তখন শুটকি দিবেন। শুটকি দিয়ে প্রায় আরও অনেকক্ষণ ভাজবেন। দেখেন এটা কোনো তেল নেই, এটা হচ্ছে শুটকির ঝোল। ভালো লাগে এরকম তেল বাসি উঠলে, ভালো লাগে। তারপরে শুটকিগুলো ভাজতে যখন দেখবেন শুটকিগুলো হয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে আসছে, তখন হালকা একটু পানি দিবেন। পানি দিয়ে রসুন দিবেন, রসুন দিয়ে ঢাকনা দিয়ে নিবু আগুনটাতে নিবু করে দিবেন। আস্তে 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 কতক্ষণ পর পরে লাড়া দিবেন। লাড়া দিতে দিতে এক পর্যায়ে এই ফাইনালি হয়ে গেছে। ফাইনালি আমার শুটকি বোনা হয়ে গেছে। একটা মাংস রান্না করতে এত সময় লাগে না। মানুষে আছে না সুইজাল দিয়ে মাংস রাঁধে, সিলেটিয়ারা খায় কি সুইজাল দিয়ে মাংস খায়, জানি না ওদের কাছে কেমন লাগে, আমার কাছে মোটেও ভালো লাগে না। তাই আমি আজকে রান্না করছি রসুন দিয়ে শুটকি বোনা। দেখছেন ফাইনালি আমার শুটকি বোনা হয়ে গেছে। যদি আপনাদেরকে একটু ঘ্রাণ দিতে পারতাম তাহলে আমি বেশি মজা পাইতাম। দুঃখের বিষয় ওটা পাইতেছি না। সব কিছুর ব্যবস্থা করছে, ওটার ব্যবস্থা যদি মোবাইল আলার কোম্পানি করতো তাহলে অনেক ভালো হইতো, সবাই খাইতে পারতেন, গ্রাম নিতে পারতেন। দেখেন ফাইনালি আমার শুটকি বোনা হয়ে গেছে। এখন শুটকি বোনা দিয়ে আজকে দেখি তো একটু নিয়ে দেখি কেমন হয়েছে। এত কষ্ট করে যে রান্না করছি, খাইতে কেমন লাগে দেখি তো। তাইপা বসো, তাইপা মহা খুশি শুটকি দিয়ে ভাত খাবে। দেখছেন এক একটা রসুন কত সুন্দর মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। সাথে তো লেবু না নিলে হয় না। এই যে লেবু নিবেন, লেবু এই দেখেন দেখেন একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। দেখছেন এইভাবে খাবেন রসুনগুলোরে, এইভাবে করবেন। এই রসুনগুলো চামড়াও থাকবে না, চামড়াগুলো সব টিপ, মানে একটু হাতের উপরে বট দিয়ে টিপ দিলে রসুনের সব কিছু বের হয়ে আসবে। বিসমিল্লাহ।
এক্সিলেন্ট এক্সিলেন্ট, বিশ্বাস করবেন না এত মজা, এভাবে বুঝাইতাম। আরেক লোক মানে দেখে ডাকি না, জাল তো দিছি, ঝাল ঝাল করে রান্না করছি, আবার সাথে কাঁচা মরিচ। গ্রামে ভরে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো শুটকি রান্না করে খাবেন, খাওয়াইবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।